তখন গুরুপক্ষী নামে একটি পক্ষীর থেকে দশরথ রাজার মৃত্যু খবর পায়। সাথে সাথে সীতাদেবী কি ধর্ম করিল, ফাল্গুন নদীর তীরে গিয়ে বালির পিণ্ড দিয়ে দশরথ রাজাকে উদ্ধার করে দিল। ভক্তি সহকারে দিলে কোনো পণ্ডিত লাগবে না, এখানে এত গীতা পাঠা শাস্ত্রবিদ লাগবে না, শালের গুরু দিয়ে পিণ্ড বানাতে হবে না। ভক্তি সহকারে যদি দশরথ সীতা দেবীর মতো বালির পিণ্ড দেয় তাহলে হাতে হাতে নেবে। তাই শুধু সজ্জন মণ্ডলী দেখো, আমি জন্ম যখন নিয়েছি মৃত্যু অবধারিত হবে। আমাদের পৃথিবীতে এমন একটা জীবন যাপন করতেছি, একুলো তোর বসত্র বাড়ি ওই কুলো তোর বাসা, বব নদী পাড়ি দিতে নাই আর কোনো আশা। তাই প্রথমত বলেছেন একুলে তোর বসত্র বাড়ি ওই কুলে তোর বাসা, বব নদী পাড়ি দিতে নাই আর কোনো আশা দেব ওই কুলে তোর বাসা, একুলে তোর বসত্র বাড়ি, একুলে তোর বসত্র বাড়ি ওই কুলে তোর বাসা, বব নদী পাড়ি দিতে নাই আর কোনো আশা। সুন্দর সহ্য সাক্ষী রেখে যাকে বিবাহ করেছ, স্ত্রী বা পুরুষ, স্ত্রী পুরুষকে গ্রহণ করে আর পুরুষ স্ত্রীকে গ্রহণ করে। আমার জ্যোৎস্না মাতা মৃত্যুর আগে তার স্বামীকে বলা যায় নাই কেন? চন্দ্র সূর্য সাক্ষী রেখে, অগ্নি সাক্ষী রেখে, ব্রাহ্মণ সাক্ষী রেখে, মন্ত্রের বলের কারণে দিয়ে একটা বন্ধন হয়। নিজের জীবন যৌবন বিসর্জন দিয়ে একটু সুন্দর সংসার করেছেন। যাবার কালে যাকে এত কিছু দিয়ে স্বামী গ্রহণ করেছেন তাকে পর্যন্ত বলা যায় নাই। প্রথমত বলেছেন জ্ঞান, গানের অপর নাম হয়েছেন জ্ঞান। কাউকে বলা যাবে না পাংচার হয়ে গেলে চলবে না আর গাড়ি, হয়াতের তেল হইবা না গুরুরা জগৎ করি। দেহ থেকে হঠাৎ করে প্রাণবায়ু চলে যাবে, দেহ পড়ে হয়ে ভরে রবে এই দেহ, কারো কেউ হবে না। রতর কুটুম ফতর বাই রথ রইলে কেউ নাই। তাই শুধু সজ্জন মণ্ডলী আমাদের কি করতে হবে? ধর্মকে ধারণ করে মনের মধ্যে রাখতে হবে। তাই গুরুভক্তি মহাশক্তি নাহি সংশয়, গুরুতই অপর প্রাপ্তি জানিও নিশ্চয়। তাই গুরু রূপে দয়াল গুরু ঘো শিরতাঙ্গাল করে পাটায় ডরা। ওই আমি তোমার নাম নিতে ধেন আমার নয়ন দ্বারা বয়ে করে পাটায় ডরা। আমি টাকা পয়সা চাই না কুলো কৃষ্ণের নাম
চাই না আমি সোনা দইনা চাই না কুলো কৃষ্ণের নামের সঙ্গে যেন যাই গো আমার প্রাণ আমার মাধবীমা ত্যায্য করে আমার মাধবীমা ত্যায্য করে যেন লুটাই পড়ি করে পাঠায় দরা চিরকাল করে পাঠায় দরা আবার যদি পাটাও দয়া হে মায়ার সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জনম দিও মুরে আবার যদি পাঠাও দয়া এ মায়ার সংসারে একজন গুরু ভক্ত মায়ের গর্ভে জনম দিও মুরে আমি মুসি হলো সুচি হব আমি মুসি হলো সুচি হব যদি কৃষ্ণ রাগী কাঙ্গাল করে আটায় দরা চির কাঙ্গাল করে পাঠায় দরা বিজয় বলে সব ছাড়িয়া নিঃশহরে
ছাড়িয়া এই শহরে ওরা গোপী বলে ত্রিলোকেতে যাবো বৃন্দাবো ওরে গোপীদের সঙ্গ করে গোপীদের সঙ্গ করে গোপী পাদের মাথায় কাঙ্গাল করে পাতায় ধরা চির কাঙ্গাল করে পাতায় ধরা এখনো পর্যন্ত বুঝতে পারলাম না শ্রীমদ্ ভগবদ গীতায় কি বলেছেন। এখন আমরা আবার শ্রীমদ্ ভগবদ গীতায় প্রবেশ করছি। শ্রবণ মঙ্গল, শ্রবণ করলে মঙ্গল হয়। জয় গীতা। ওম দ্বাদশোধ্যায় ভক্তি যুগ অর্জুন যুগাচ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे एवं सततं युक्ताधि भक्तस्तं पूज्योपासते यथैवि अष्टरङ्गतं तेषां जुगपि त्वमा हरे कृष्ण 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 हरे 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 राम श्री भगवान वाच विश्वमनोजिमां नित्ययुक्ताय उपासते श्रद्धाय परयामिता तेमे युक्त तमोमता हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे ओम हरि तत्सत् ओम जेतु अष्टम अनिदिश्यम् अभक्तं पूज्यपाश्वते सर्वत्र गमचित्तं च कुतस्थमसलं द्रवं सन्निभग्रामं सर्वत्र समुज्जयं देवभक्तिमूर्तिमानिव सर्वविधहितरता ॐ क्लेशोनितरेशम् अभक्तमशक्तक्षेतसम् अभक्तिविगतदुःखं देहिवजयपति जेतु सर्वनिगरामणि नेशन्यसमत्परा ॐ मनन्नयव जुगेन माण्डयित्विपाशते ॐ तेषां हंसमुक्ता नित्यसंसारसागरं भवामि न चिरपत्रं मनुष्यविश्वतशेषं मुनिव समनो अदृश्य मुनि बुद्धिर्विश्वं निभुष्मुनिव आर्तोदुःखसंशयम् ॐ अर्थचित्तसमदातं नाशुपरिस्थितमैस्थिरम् अद्वास्ये ॐ अद्वास्यजुगमसत्तो मानीकम् अत्तमन्दवन्दय ॐ दाशोभ्यसमन्दोषि मत्कर्मफलमवो ॐ मदत्तम् अभिकर्माणि सर्वं सिद्धिमवश्यसे अतैतत् अभि ॐ समन्तोषि उत्तमोद्युराश्रितं सर्वकर्मफलत्यागो ततो गुरुदेवं
वैभीगिन प्रसव জ্ঞান বিদর্শতে জ্ঞানোৎকর্মফলত্যাগ ত্যাগ শব্দোত্তম অদৃষ্ট সর্বোত্তমং মত্ত করুণৈবাচু নির্মম নিরহংকারো ও নির্মম নিরহংকারো সমদুঃখ সুষ্ঠুমি সপ্ত সংসারদেবী জগৎমাদির শিব ময়ার বিনমবর্তী হিমাদভক্ত সমপ্রিয় হরি অমৃতস্ব ওম নমো দেবাসুদেবায় ওম যস্মাত্মবিদেতলোক লোকাত্মবিদে হর্ষ হর্ষমর্ষদ্রবরী ভক্তস্বপ্রিয় অনেক টেকা সূচিদত্ত দাস জ্ঞাত সর্বরমত্যাদি হিমাদভক্ত সমপ্রিয় ওম হরি অমৃতস্ব ওম নমো ভগবতে বাসুদেবায় ओम यूनाश्रिति नादिश्री ओम अश्विनगांति शुभाशुभत्यागी हेमंत भक्त शाप्रिय ओम हरियम तत्सत् ओम नमो देवाय समसूत्रमेत्रुच ततमनोय तमनोय श्रीकृष्ण सुखदेवेश समसंग विवर्जिता Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama Tulyonindayo stutim moni Santushtam jana keloti Aniketo sramoti Bhakti manami priyam Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Jatigaram Monditamitam Jukasta Pujya Pashati Sapada Namatparama Bhakti Nihotiro Hare Krishna Hare Krishna 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 Hare Hare श्री महाभारते शतसहस्रं संहितायां विश्व प्रमाणे श्रीमद्भगवद्गीतासु उपनिषदे ब्रह्मयोगास्त्रे श्रीकृष्ण संवादे भक्ति योगा नमो द्वादशोऽध्याय समाप्तः ब्रह्मयार्पणं ब्रह्महरि সনাতনী জগৎজনের বৃন্দ একটি সন্তানের দায়ে কত মেয়ে প্রাণ হারায়। আজকে জ্যোৎস্না মাতা তার সন্তানদেরকে জন্ম দিয়েছেন, তারা ক্রিয়া করেছেন। তাই শুধু সজ্জন মণ্ডলী বিদেশে বিভাগে যদি সন্তান মারা যায়, পশু পাখি না জানিতেই আগে জানেন মাই। এমন একটা মা যার গর্ভে প্রথম গড় হয়েছেন আমাদের মায়ের উদরে, ওই ঘর থেকে মায়া ঘরে আসার পর আমরা মায়া জালে আবদ্ধ হয়ে যাই। তখন এই মায়া জাল থেকে উদ্ধার হতে আমাদের অনেক কষ্ট হয়। যদি পাপী হয়ে যায় তাহলে তার কোনো কথাই নাই। এত সুন্দর করে সংসার করেছেন, সংসার সাজিয়েছেন, তার যখন মৃত্যু হয়ে যায় তখন প্রধাপাত্র বলেছেন, দেখেন রমেশ শিলে গান লিখেছেন, রমেশ হয় দরদির বন্ধু যেদিন সারিব তারে আর চাইব, রমেশ হয় দরদির বন্ধু
ফরম গেলে আধার ঘর রাইখা যাইও হারে আধার ঘর রাইখা যাইও হারে লই ফরম গেলে আধার ঘর রাইখা যাইও হারে আই হাইতে আই হাইলেতে তাইতাম দুজনে সাথে সজ্জন মন্ডলী দেখেন দুষ্ণা মাতার সন্তান যারা আছেন তারা দালান কোটা করে রেখেছেন, কিন্তু শ্রী জীবনভর তারা তিনি ঘরে থাকতে পারছেন না। কোথায় যাচ্ছেন? 3.5 হাত মাটির ঘরে, ওইখানে কোনো লাইট নাই, আলো নাই, ওইখানে সারা জীবন ধর বাস করতে হচ্ছে। সবাইকে বাস করতে হবে। শ্বাস বিদায় দিতে যাচ্ছেন, পণ্ডিত বেদ পাঠ করছেন, ব্রাহ্মণ মন্ত্র পাঠ করছেন, শ্বাস বিদায় সবকিছু তাকে বিদায় দেবেন, আর আসবে না। দূর দূরান্ত কেউ যদি যায় একটি মোবাইল নম্বর দিয়ে যায়। বর্তমানে আগের যুগে চিঠি দিতেন, কিন্তু চিঠিও দেবে না, একটা মোবাইলও করবে না, কলও করবে না। তাহলে পৃথিবীতে কেউ হবে না। এ ভিতরে যখন প্রাণবায়ু, প্রাণটা যতক্ষণ থাকে, প্রাণে যদি কিছু খুঁজে এটা কিনে মানুষ ভক্ষণ করে। তাই বলেছেন তেহাইলে আহাইতা মাই হাইলে তে থাকতাম দুজন একসাথে। দেহের মধ্যে প্রাণ আর দেহ দুইটা মিলে মানুষ জীবন। তাহলে প্রধাকর্তা বলেছেন তেহাইলে আই হাইতে আই হাইলে তে তাইতাম দুইজন একসাথে। ওরে মাথা মাখি দোলা দলি, মাথা মাখি দোলা দলি, কইতাম তার সকলই ধরা গেলে গই। আধার ঘরত রাখা তাইও হারে আধার ঘরত রাখা তাইও হারে লই ধরা গেলে গো। আধার ঘরত রাখা তাইও হারে লই আধার ঘরত রাখা তাইও হারে লই। প্রাণবায়ু যখন চলে যাবে, ডেড বডি হয়ে পড়ে রবে এই পৃথিবীতে, সবাই কেউ আগুনে দেবে আর কেউ মাটির নিচে তাকে দহন করে চলে আসবে। কর্মফল যদি তোমার ভালো হয়, মৃত্যুর পরে তুমি স্বর্গবাসী হবে। যখন একটা মানুষ শ্মশানে নিয়ে যায়, জ্যোৎস্না মাতা স্বর্গবায়ু হরি হরি বল বল হরি, কিন্তু কেউ জানা উনি স্বর্গবাসী হয়েছেন কিনা। তাহলে স্বর্গবাসী হওয়ার জন্য কি কি করতে হবে? নিত্যকর্ম করতে হবে। নিত্যকর্ম কি? গুরুকে ভজনা করতে হবে, ভগবানকে ডাকতে হবে। হে টমন্ডু উদাসনে যখন মায়ের উদরে ছিলাম, মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে আমরা ভগবানের রহস্য পেতাম। যখন মায়ার জগতে এসে গেছি, তখন আর ভগবানের দেখা নাই।
তাই এখানে এসে আমরা কি করতেছি, মায়া জলে আবদ্ধ হয়ে পড়ে রয়েছি। একটি পিঁপড়া হেঁটে যাচ্ছেন, এক বিন্দু মধু পেয়েছেন তিনি তার রাস্তার মধ্যে। তখন ওই মধুটা যখন পিঁপড়া দেখতে পেয়েছেন, একটু করে তার মুখটা মধুতে দিয়েছেন, বলতেছেন বাহ কত সুন্দর সুস্বাদু মধুটা। তখন পিঁপড়া বলতেছেন এই মধুটা তো অনেক স্বাদ, আমি দেখি একটু করে খেয়ে চলে যাব। তখন মধু একটু একটু করে খাচ্ছেন, অর্ধেক খেয়ে হেঁটে চলে যাচ্ছেন। যাওয়ার কত দূর গিয়েছেন, বলতেছেন না এখানে তো অনেক মধু আছে, এত সুস্বাদু মধু অমৃতের মতো, এগুলো কিভাবে ফেলে আসবো, অন্তত এগুলো খেয়ে যাই। আবার ফিরে ওই মধুটা খেয়েছেন, খেয়ে দেখবেন পিঁপড়ার পেটটা অনেক ছোট, মধু তো হয়েছেন বেশি। খেতে খেতে যখন পেটটা বড় হয়ে গেছে আর পিঁপড়া হাঁটতে পারছে না, মধু হয়েছেন একটু আঁটু আঁটু, তখন মধুর মধ্যে আটকে গিয়েছেন। তদ্রুপ এই মায়ার জগতে আমরা মানুষ যখন জন্ম নিয়েছি, তখন এই মায়ার জগতে মনে করছি মধু আছে না। এই মধু যদি অর্ধেক খেয়ে চলে যেত তাহলে পিঁপড়াটা বেঁচে যেত। সবগুলো খাওয়ার ইচ্ছার জন্য যখন আবার ফিরে এসেছেন, তখন আর বেশি গিয়ে হাঁটতে পারছেন না, খেয়ে বেঁচে গিয়েছেন। তদ্রুপ আমরা মানব মায়ার জলে একটু খাই আর একটু খাই, এরকম করতে করতে ওই বলছিলাম না কমলা লেবুর মতো চেহারা, সাগর কলার মতো শরীর একদিন বেগুন করার মতো হয়ে যাবে। যেদিন ববের খেলা সাঙ্গ হবে। সকালে উঠেছেন সূর্য পূর্ব দিকে, বিকেলে অস্ত যাচ্ছেন। এ কর্মফল ভগবান পর্যন্ত খণ্ডাতে পারে নাই। ভগবান রামচন্দ্র থেকে 14 বছরের জন্য বনে যেতে হয়, আর চোর ডাকাত যেখানে থাকে ওইখানে ভগবানের জন্ম হয়। কোথায় চোর ডাকাত কোথায় থাকে? কারাগারে থাকে। সংসারে কারাগারে ভগবানের জন্ম হয়। কর্মের লিক খণ্ডানো না যায়, যার কপালে লেখা যাহা ভবে ঘটে তাই রে, ভবে ঘটে তাই। কর্মের লিখন খণ্ডানো না যায়, যার কপালে লেখা যাহা ভবে ঘটে তাই। দেখেন বাবা, যিনি আকাশে উড়াজাহাজ চালাচ্ছেন তিনি আমার মতো একটা রক্ত গড়া মানুষ, আর যেখানে নিচে ঠেলা গাড়ি চালাচ্ছেন তিনি একজন রক্ত গড়া মানুষ। কিন্তু কর্মফলের কারণে কেউ উড়াজাহাজ চালাচ্ছেন আর কেউ নিচে ঠেলা গাড়ি চালাচ্ছেন। কেহ তাকে 7 তলায়, কেহ তাকে 5 তলায়। এসব কর্মফলের খেলায়, এসব কর্মফলের, এসব কর্মফল কেহ চালায় উড়াজাহাজ আর কে চলাই পেলা। কেহ তাকে সাতলা তলায় আর কে পথ বাস্তবায়। এসব কর্মফলের খেলা, এসব কর্মফলের খেলা, এসব কর্মফলের খেলা। সকাল ভালো রাজা যে ফকির সন্ধ্যা বেলা, এসব কর্মফলের খেলা, এসব কর্মফলের খেলা, এসব কর্মফলের খেলা। অনেকে দেখবেন গরিব মানুষ থাকার জন্য একটা ভালো কাপড় পরতে পারে নাই, কেহ পরে জিন্সের প্যান্ট, কেহ পরে সালা। এসব দেখি কর্মফলের খেলা।
কেহ সবাই আঙ্গুল আপেল কেহ সবাই বেলা, এসব দেখি হর্ম ফলের কেলা। সকাল বেলায় উঠেছে ভানু, বিকাল হইতে না, এসব হর্ম ফলের কেলা, এসব হর্ম ফলের কেলা, এসব হর্ম ফলের কেলা। বহুমুখী মায়া দৃষ্টা যুদির দ্বারা পৃথক পৃথক গর্ভবাসে মহোদ্যকম ত্রাহিমাং মধুসূদনম। মধুসূদন স্তুতিতে লিখেছেন স্বামী অদ্বৈতানন্দ। বহুমুখী মায়া দৃষ্টা যুনির দ্বারা পৃথক পৃথক গর্ভবাসে মহোদ্যকম ত্রাহিমাং মধুসূদনম। ৮৪ লক্ষ জনি ভ্রমণ করেছি আমরা, বহু বহু হাজার হাজার জনিতে আমরা জন্ম নিয়ে এই মানব জনি পেয়েছি। আবার এখানেও এসে আমরা যদি অসৎ কর্ম করি তাহলে আমাদের জীবনটা বিফল হয়ে যাবে। দেখেন বাবা, ৫০,০০০ ১ লক্ষ টাকা দিয়ে তুমি একটা সোনার হার গলায় দেবে, মৃত্যুর পর তোমার আত্মীয় স্বজন এটা কুলে নিয়ে নেবে। আর তুমি যখন ২০ টাকা দিয়ে একটা তুলসীর মালা দেবে, পৃথিবীর কারো সাধ্য নাই ওই মালা কুলে নিতে। দেখেন আমরা অনেক বাগান করি, ফল ফ্রুটের বাগান, গাছের বাগান, সব গাছ সঙ্গে যাবে না, শ্মশানে থাকবে না। কিন্তু যখন তোমার মৃত্যু হয়ে যাবে তখন তোমার আগে আগে একটি তুলসী গাছ নেবে, শ্মশানের মধ্যে তোমার মাথার উপরে ওই তুলসী গাছটা রোপণ করে দিয়ে আসবে। বল প্রেমানন্দ হরি। তাহলে এত বাগান করলাম, কিচ্ছু গেল না। অনেকেরা দেখবেন আমাদের সনাতন ধর্মের ঘরে, সনাতনীদের ঘরে একটা তুলসী গাছও পাবে না সঠিক মতো। কেন বাবা? তাহলে আমরা কি কেন এসেছি, কিসের জন্য এসেছি, কেন যাব? স্বামী অদ্বৈতানন্দ লিখেছেন, ভবসাগর তারণ কারণ হে, রবি নন্দন বন্ডন খণ্ডন হে। ভবসাগর তারণ, এখানে জ্বালা যন্ত্রণা আছে ভবসাগরের মধ্যে। ভবসাগর তারণ কারণ হে, রবি হয়েছেন সূর্য, অর্থাৎ সূর্যদেবের দুটি সন্তান, একজন হয়েছেন শনিদেব আর একজন হয়েছেন যমরাজা। আমাদের যখন মৃত্যু কাছে আসবে তখন যমরাজা আসবে কাছে, তোমার কাছে, তখন যমরাজা তোমাকে নিয়ে নেবে। তখন ওই ভয়ে স্বামী অদ্বৈতানন্দ কি করেছেন, গুরু বন্দনা অর্থাৎ গুরুদেবকে প্রার্থনা করতেছেন, হে গুরুদেব, অন্তত তুমি সূর্যদেবের পুত্রের হাত থেকে অর্থাৎ যমরাজার হাত থেকে আমাকে রক্ষা করো। ভবসাগর তারণ কারণ হে, রবি নন্দন অর্থাৎ নন্দত সূর্য, নন্দত ছেলে, রবি নন্দন বন্ডন খণ্ডনে, তুমি আমি যমরাজার বন্ধন থেকে খণ্ডন করো। আর এদিকে দেখেন আমরা গীতা আবার বাজাও। তোমার স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ একটি উপাসনার বই লিখে দিয়েছেন। আমরা গীতা কি করি, এই জাগতীয় বাসনা সহকারে ঘন্টার পর ঘন্টা গীতা পাঠ করি, কিন্তু মানুষ শাস্ত্র শুনতেছে না। কার শাস্ত্র কার শুনবে, কার গান কে শুনবে, সঠিকভাবে বুঝতেছে না। আবার বাজাও তোমার ৫০০ জন সুদর্শনধারী প্রভু এসো এসো ঋষিকেশ ধরার বারহারি। বহুদিন গত হয় কুরুক্ষেত্রে ধনঞ্জয়, শুনেছিলাম তব মুখে গীতার অমৃত বাণী। কার বাণী? গীতার অমৃত বাণী। বহুদিন গত হয় কুরুক্ষেত্রে ধনঞ্জয়, এই গীতা কুরুক্ষেত্রে আবিষ্কার হয়েছেন, 18 দিন যুদ্ধ হয়েছেন, 18টি অধ্যায় হয়েছেন। তাই বলেছেন ধনঞ্জয় নামে এক ব্যক্তি, অর্থাৎ অর্জুনের নাম ধনঞ্জয়, একজনের এক নাম ধনঞ্জয়। বহুদিন গত হয় কুরুক্ষেত্রে ধনঞ্জয়, শুনেছিলাম তব মুখে, তার মুখ থেকে শুনেছিলাম তব মুখে গীতার অমৃত বাণী। কত পাপি তাপি তৈরে গেল তপ্ত কথা শুনি। কিসের কথা? গীতার কথা। কত পাপি তাপি তৈরে গেল তপ্ত কথা শুনি। তাই ফালতে ব্রহ্মশ্রম ধর্ম, ফালতে বর্ণশ্রম ধর্ম, অর্থাৎ প্রভুরে আমি যে আমার ধর্ম পালন করতে পারি, ফালতে বর্ণশ্রম ধর্ম বুঝাতে বেদ বিধির মর্ম, জাগাও আবার লুপ্ত ধর্ম সুপ্ত হৃদির মাঝে, আমি জর্বি যেন তোমার নামে মরি তোমার কাজে। আমি তো ধর্ম শাস্ত্র জানি না, শাস্ত্র পদ্য জানি না, আমি শাস্ত্র পদ্য জানি না, ধর্ম কি এটাও জানি না, কিন্তু উপাসনায় বলেছেন ফালতে ব্রহ্মশ্রম ধর্ম, অর্থাৎ আমার ধর্ম যেন আমি পালন করতে পারি। এখানে রদি মহাশয় এসেছেন, বিশিষ্ট গীতা পাঠক কীর্তনিয়া, অন্তত তার মুখ থেকে শুনে
আমি আমার ধর্মতে কি আছে এটা জেনে আমার ধর্ম আমি পালন করতে পারি মতো আমাকে দান করো ভক্তি, এই কথা বলেছেন। আমি জন্মি যেন তোমার নামে, মরি তোমার কাজে, দাও শ্রদ্ধা দাও ভক্তি, দাবের সবাই অনুরক্তি, ডালো প্রাণে নবশক্তি, গীতার অমৃত দিয়ে, কিসের বাণী দিয়ে? গীতার অমৃত দিয়ে। দাও শ্রদ্ধা, প্রভুরে তুমি আমাকে ভক্তি দাও, জ্ঞান দাও, পরীক্ষা দাও, দাও শ্রদ্ধা দাও ভক্তি, দাবের সেবায় অনুরক্তি, ডালো প্রাণে নবশক্তি, গীতার অমৃত দিয়ে। তাই 10,000 5,000 টাকা দিয়ে আপনার সন্তানকে মোবাইল কিনে না দিয়ে 50 টাকা দিয়ে যদি একটি গীতা কিনে দাও, তোমার সন্তানের জীবন কি হয়ে যাবে? সুন্দর হয়ে যাবে। তাই প্রথমত বলেছেন দাও শ্রদ্ধা দাও ভক্তি, দাবের সবাই অনুরক্তি, ডালো প্রাণে নবশক্তি, গীতার অমৃত দিয়ে, আমার নিরস প্রাণ সরস করো তপ্তবাণী গিয়ে, পুরুষক্ষেত্র গান গাহই আবার হে ভগবান, আমি কাতর করি আহ্বান কুলক বিহারী, আমার শূন্য হৃদয় পূর্ণ করো ও গো দয়াল হরি। তাহলে এই গীতার মধ্যে গীতা দিয়ে একটি গান লিখেছেন অদ্বৈতানন্দ পুরী মহারাজ। আমাদের তাকে দূর শাস্ত্র পড়তে হবে না, গভীর শাস্ত্র পড়তে হবে না। স্বামী অদ্বৈতানন্দ যেটা উপাসনা বই লিখেছেন এটা যদি বুঝে মানুষ তাহলে ওটা সাধু হয়ে যাবে। দেখেন বাবা, বর্তমান যুগে জঙ্গলে মঙ্গল আশা, সূক্ষ্ম বিজয় বুক্ষ বাসা, কত ফকির আলিয়া মন ঋষিগণ, জঙ্গলে মঙ্গল আশা, চক্ষু বিজয় বুক্ষ বাসা, কত ফকির আউলিয়া মনি ঋষিগণ। বর্তমান কলিযুগে সাধুগুরু মহাপুরুষ ফিরাউলিয়া জন্ম হচ্ছে না কেন মা? কেন হচ্ছে না? আমাদের কুতুবদিয়া মালাক সাহা জন্মগ্রহণ করেছেন একজন, ওরে সাইরদিকে ধরিয়া তাহার মাঝে আছে নবাই মালাক সাহায়ালি, ওরে আলা মালাক সারে নিয়ে হারি, আলাক সায়ে নিয়ে হারি, আর মালাক সাহারে, আলেক সায়ে নিয়ে হারি, আর মালাক সাহারে, ওরে আলেক সায়ে নিয়ে হারি, আর মালাক সাহারে, ওরে সাইরদিকে ধরিয়া তাহার মাঝে আছে নবাই মা কুতুবদিয়া, কুতুবদিয়া মাঝখানে আছে মালাক সাহায়াউলিয়া, আলাক সায়ে নিয়ে হারি, আর মালাক সাহারে। একজন মহাপুরুষ ইসলাম গ্রহ হোক বা সনাতন ধর্মে হোক জন্মগ্রহণ করেছেন। দেখেন বাবা, মহাপুরুষ নারীর গর্ভ হচ্ছে না, মায়ের গর্ভ হচ্ছে না, কেন না জানেন? এদিকে একটা গাড়ির রাস্তা আছে না মা, গাড়ির রাস্তাতে গাড়ি চলতে পারবে, আর বিমানের রাস্তাতে বিমান পড়তে পারবে। তাই মহাপুরুষ যারা, তারা হয়েছে বিমানের চেয়ে ঊর্ধ্ব স্তরের বিমান। তাই সঠিকভাবে বিমানের মাঠ পাচ্ছেন না বিদায়, সতী নারী পাচ্ছেন না বিদায়। তাহলে তাই সতী নারীর গর্ভের মধ্যে মহাপুরুষ জন্ম হচ্ছে না। বিমানের মাঠে বিমান পড়বে, গাড়ির রাস্তার মধ্যে কোনো বিমান পড়তে পারবে না। তাই মহাপুরুষ জন্ম গ্রহণ করতে গেলে একটা সুস্বাস্থ্য পাত্রের প্রয়োজন হবে, অর্থাৎ পাত্রটাকে একটা সভ্যষ্টা সতী নারী। এরকম মায়ের গর্ভে মহাপুরুষের জন্ম হয়, ওই মহাপুরুষ যার গর্ভে জন্ম হয়ে যাবে, ওই পুরুষ ওই সন্তান মহাপুরুষ হবে, সাধু সন্ন্যাসী হবে। তাই প্রথমত বলেছেন একটি সাধু সন্ন্যাসী যে বংশ জন্মগ্রহণ করবে, সাধু সন্ন্যাসী হলে পুত্র সন্তান, সাত পুরুষ তারা স্বর্গবাসী হয়। তাই শুধু সজ্জন মণ্ডলী, একজন সঠিক মা সঠিক নারী ভগবানের কাছে প্রার্থনা করে, হে প্রভুরে আমাকে তুমি এমন একটা সন্তান দান করো যে সন্তান কৃষ্ণ ভক্ত হয়, গুরু ভক্ত হয়। তাই যদি মা
তুলসী দান তুলসীর মালা গলায় দিয়ে গীতা পাঠ করে নাম সংকীর্তন গিয়ে নাম শ্রবণ করে ওই গর্ভের মধ্যে মহাপুরুষের জন্ম হয়, কৃষ্ণ ভক্ত জন্ম হয়। তাই আমি বলি, আবার যদি পাঠায় দয়াল এ মায়ার সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মরে। তাই শুধু সজ্জন বলি, সকালবেলা সূর্য উঠেছেন লালমারি, কত সুন্দর, আবার লাল হয়ে ডুবে যাবে। আমরা সকালে উঠেছি, দেখেন আজকে দিনটাই শেষ হয়ে গেছে। তাহলে মানুষের জীবন থেকে বয়স কমে যাচ্ছেন দিন দিন। গনার দিন তো যার ঘর ফুরা অসময়ে হাঁদেলে আর কি অসময়ে হাঁদেলে আর কি হইব। সময় থাকতে করো রে কিছু মহাপ্রভুর নাম, পরকালে শান্তি রে ভাবি পাবি রে আরাম। সময় থাকতে করো রে কিছু মহাপ্রভুর নাম, পরকালে শান্তি রে ভাবি পাবি রে আরাম। ওরে পিয়া হইছে তো টাকা পয়সা তো বাইরে সঙ্গে কিছু গাইব। অসময়ে আঁদেলে আর কি অসময়ে আঁদেলে আর কি হইব। আমার দিন তো যার গোর ফুরাই আপনার ফিরে নোয়াইব। বাইরে আর তো ফিরে নোয়াইব। অসময়ে আঁদেলে আর কি হইব। অসময়ে আঁদেলে আর কি হইব। সময় থাকতে সাধন করতে হবে না, সময় থাকতে সাধন করতে হবে, সময় গেলে সাধন হবে না। যখন মানুষের বৃদ্ধ হয়ে যায়, হাঁটার চলার বল শক্তি থাকে না, ভগবানকে ডাকার বল শক্তি থাকে না। তাই আমাদের সময় থাকতে সাধন করতে হবে। দেখেন বাবা, যখন একটা মানুষ রোগশোকে কষ্ট পায়, ঘরের মধ্যে বসে থাকে, তখন আত্মীয় স্বজন কেউ আসবে না। যখন মারা যাবে তখন দলে দলে দেখতে আসবে তোমাকে। মৃত্যুর পর তোমার নিমন্ত্রণ খেতে আসবে। সমাজের বড় বড় নেতা সর্দার মাতবর যারা আছেন তারা অনেক খুশি হবেন, বড় একটা নিমন্ত্রণ হবে। তাহলে তোমার মৃত্যুর পর কিছু স্মৃতি থাকবে না। প্রথম কথা বলেছেন, যাইবার হঠাৎ উঠতে মনত নাই, অসময়ে আইব সবে তোরে নাই ওর নিগাল লাই। ওর সর্দার আইলো, মাতবর আইলো, আইলো নিজের ভাঙা সমাজির নাম মন ডাকি আমার সমাজির নাম মন ডাকি আমার সদা জরা।
অসময়ে আইব স্বামী তোরে নায়র নিগালায় অসময়ে আইব স্বামী তোরে নায়র নিগালায় সত্তর আইলো মাত্তর আইলো আইলো নিজের ভাই সমাজের ব্রাহ্মণ ডাকি আমার সৎ কার্য গড়াই পিছে 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 ভাই বই হাদের নাইয়ের মতো সাইবা নাইয়ের সাইবা অসময়ে আইব স্বামী তোরে নায়র নিগা অসময়ে নায়র নিগালায় কোন স্বামী? ওই জগৎ স্বামী তোমাকে নিতে আসবে। তখন পুলিশ যখন তোমাকে ধরতে আসবে, তোমার পুত্র সন্তান আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকে ঘুষ দিলে বাবা জামিন দিয়ে দেবে। যখন যমরাজা নিতে আসবে, হাজারো ঘুষ দিলে তোমার যমরাজা রাজি হবে না। ওদিন তোমাকে অবশ্যই ভবের মায়া ত্যাগ করে চলে যেতে হবে। তাই প্রভাকর্তা বলেছেন, এবার জানো যদি গুরুতর প্রাণে না মরিবে, এবার জানো যদি গুরুতর প্রাণে না মরিবে, দরিয়া পাখিলে ফরিয়া মরে না, ফরিয়া মরিলে প্রাণে বাঁচে না, দরিয়া পাখিলে ফরিয়া মরে না, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল নাই সব হরি বল হরি বল হরি হইলে কত সব হরি বল হরি বল আমার হরি ভিনে নাই সব হরি বল হরি বল হরি বল এই তো সকালে দুপুরে দেখলাম অনেক আত্মীয় স্বজন কত সুন্দর রং হয়েছেন, সবাই একজনকে একজন দেখেছেন। সুন্দর করে একটা রঙের বাজার হয়ে গেল। এই তদ্রূপ আমাদের যতদিন বেঁচে থাকবো ততদিনের জন্য সামান্য একটা রঙের বাজার খুলে বসে থাকবো, সামান্য একটা রঙের বাজার খুলে বসে থাকবো। বাবারে দেখেন, এই রঙের বাজার যেদিন ভেঙে যাবে তোমার, ওদিন সব কিছু নীরব হয়ে যাবে। ওরে আত্মীয় স্বজন যারা আছেন পাশে পাশে বসে তোমার সুখের কান্না করে যাবে, ওদিন সবাই কথা বলবে, তুমি কথা বলবে না। তাই শুধু স্বজন মন্ডলী, ওর গুরু কেমন দন রে অমন, কৃষ্ণ কেমন ধয়ন, ওই অন্তকালে ফন্ত চিনলি না রে ওরে ও
সাথে বিষ মিশে অমন দুধে সাথে বিষ মিশে রঙের বাজার ভাঙি যাইব একদিন সুখের নিমেষে। গুরুর হদে দরে হিনু হাইরুজ্জামা কয় সময় থাকতে না করিলে সাধনা সময়ে কি হয়, নাইয়ের তো নাস্তা নিলে স্বামীয়ে ভালোবাসে, রঙের বাজার ভাঙ্গি যাইবে সুখের নিমেষে। কোন স্বামী? আমি যেটা বিবাহ করব ওই স্বামীর কথা বলা নাই। এখানে আমাদের গুরুদেব মহানন্দপুরী মহারাজ আছে, আগে চিন্তহরণপুরী মহারাজ আসতো। দেখেন চিন্তহরণপুরী মহারাজের আগে বা আমাদের গুরুদেবের নামের আগে শ্রীমৎ একটা উপাধি আছে, শ্রীমৎ স্বামী মহানন্দপুরী মহারাজ। ওই স্বামীর কথা বলেছেন যখন আমাদের মৃত্যু হয়ে যাবে, ববপারের বন্ধু হয়ে পারকান্ডারি হয়ে গুরুদেব তোমার বসে থাকবে, তুমি যখন এখান থেকে পুণ্য করে যাবে তখন ওই স্বামী তোমাকে যমরাজার হাত থেকে রক্ষা করবে। তাই শুধু সজ্জন মন্ডলী আমাদের সৎকর্মটা সৎ করতে হবে। বাবারে দেখেন এত সুন্দর ভাবে রাত্রেবেলায় আমরা সূর্যকে পাই না বিদায়, দিনের বেলায় সকালে একটা বাসি নামে বিবাহ রেখে দিই। যখন বিবাহ করি কেন করি? বাসি বিবাহটা কেন করি? অর্থাৎ চন্দ্র সূর্য সাক্ষী রেখে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। তাই আমরা রাত্রেবেলা চন্দ্রকে দেখতে পাই, চন্দ্রকে পাই কিন্তু সূর্যকে দেখতে পাই না বিদায় বাসি নামে বিবাহ একটা রেখে দিই। সকালবেলা সূর্য ওঠে, সূর্যকে সাক্ষী রেখে আমরা বিবাহটা করি। এত সুন্দর বিবাহ করলাম যে স্ত্রীকে যে স্বামীকে, আর ওই স্বামী তোমাকে যাবার কালে বলে যাবে না। প্রথমত বলেছেন যাইবার হারে মাতায়ানো গেলা রে অনি মায়া বন্ধু রে। যাইবার হারে মাতায়া যাইবার হারে রঙের বাসা করে রঙের ঢঙ্গি এখানে বেঁধে রয়ে গেছি। তাই পদ কথা বলেছেন আমার বন্ধুর রঙের ঢঙ্গি বাতাসে উড়াইয়া দিল সানি রে অনি মায়া বন্ধু ওরে বাতাসে উড়াইয়া দিল সানি রে অনি মায়া বন্ধু। নাকের নিচে হাত দিয়ে দেখেন একটি বাতাস আসা যাওয়া করতেছে। ওই বাতাস যখন চলে যাবে তখন সবকিছু বন্ধ হয়ে যাবে। তাই শুধু সজ্জন মন্ডলী এখন আমরা গীতার মাহাত্ম্যর দিকে যাব। আমাদের ক্রিয়াটা শেষ হয়ে গেছেন। এখন আমরা আমাদের কর্তব্য কি? কর্তব্য হয়েছেন প্রতিদিন গীতা পড়ব, গীতা পড়ে ভগবানকে স্মরণ করব, প্রার্থনা করব। বিশেষ করে মাতৃমণ্ডলী যারা আছেন কুতুবদিয়ার মধ্যে কম এগুলো যখন টাউনে যাবেন দেখবেন স্টার জলসায় জি বাংলায় সিরিয়ালে দেখতেছেন সন্ধ্যাকালে
এমন ভাবে দিয়েছেন কলিযুগের মানুষের জন্য, নাচিয়ে গাইয়ে মানুষ নরকে যাবে। কেন বলেছেন? সন্ধ্যাকালে ঈশ্বরকে ভজনা করবেন। কে বলেছেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছেন সন্ধ্যাকালে ঈশ্বরকে ভজনা করবে। কিন্তু আমরা এগুলো করি না। আমরা কি করি? অনেক মানুষ চিটাং শহরে, টাউনে দেখবেন সন্ধ্যাকালে স্টার জংশয়, জি বাংলায় সন্ধ্যাকালে ভজনা না করে কিরণমালা দেখতেছেন বসে বসে সন্ধ্যাকালে। রঘাপত্তা বলেছেন কিরণমালা বাদ দিয়ে যখন মালা ধরো, জপতে জপতে তুমি বৈকুণ্ঠ বাস করো। এই আমরা পিতা যারা আছি বা পিতা পুরুষ যারা আছেন তারা তো কর্মস্থলে চলে যায়, আর মাতৃমণ্ডলী যারা আছেন তারা তো এখানে থাকে, ঘরে থাকে। তাদের কর্তব্যটা কি? এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘর থাকো আলো করে। সন্ধ্যা ভাগিয়ে মাগো ঘরে এনেছি, চলে নিলাম তোমায় বলাম জগে, আমার ঘরে থাকো আলো করে। লক্ষ্মী বসো ঘরে, আমার ঘর থাকো আলো করে। এটা করতে হবে। এটা না করলে আমার মাথা জোৎস্নাবালা অসম্ভব ভালো কর্মফল পেয়েছেন। কেননা নারীর জীবনে শাঁখা সিন্দুর এটা হয়েছেন একটা মূল্যবান জিনিস। স্বামীর হাতে যদি স্ত্রীর মৃত্যু হয়, শাঁখা সিন্দুর নিয়ে যখন বৃন্দা দেবীর স্বামী যখন যুদ্ধতে মারা যায়, তখন কি কর্ম করিল? বৃন্দা দেবী শঙ্কচূড় দৈত্য অসুর আর দেবতার মধ্যে যখন যুদ্ধ হইয়া যায়, অসুরের হাতে শঙ্কচূড় দৈত্যের মৃত্যুবরণ হয়, তখন বৃন্দা দেবী জানতে পারল তার স্বামী মারা গিয়েছেন। না, আমার স্বামী আমার আগে মরতে পারবে না, কারণ আমি সতী নারী, জীবনভর সতীত্ব পালন করেছি। যখন বিফুলা লক্ষিন্দরকে স্বর্গ থেকে প্রাণে ফিরিয়ে এনেছেন, কেন এনেছেন? সতী নারীর ফতি যেন পর্বতর সুরুয়া, অসতী নারীর ফতি যেন বাঙ্গানকর গুরু। সতীত্র থাকলে শঙ্খ সিন্দুর নিয়ে মরতে পারে এবং স্বামীকে বিপদ থেকে রক্ষা করতে পারে। যেমন বিফুলা লক্ষিন্দরকে স্বর্গ থেকে মৃতদেহ আবার জীবিত করে এনেছেন। তাই প্রধাকর্তা বলেছেন সতী নারীর ফতি যেন পর্বতর সুরুয়া, অসতী নারীর ফতি যেন বাঙ্গানকর গুরুয়া। প্রাণ হাইয়া যে নারী জিলবেরা গাছ পাই, সে তো অসতী নারী আল গাছ চিনা যায়। দুগ্ধ বাইয়া হাটের আনি শুক্রাঙ্গাইয়া চাই, সে তো অসতী নারী আল গাছ চিনা যায়। উড়ান ফুরি যে নারী দক্ষিণ দিকে তালায়, সে নারীর স্বামী থাকিলে বিদেশ মারা যায়। স্নান করে যে নারী হরণ আসলে পানি ফাইয়াতে ফেলায়, সে নারীর পুত্র সন্তান গর্ভত মারা যায়। স্নান করে যে নারী ষোলোর আগার পানি ভূমিতে ফেলায়, সে নারীর পুত্র সন্তান বিদেশ মারা যায়। স্বামীর হয় উড়া বেড়া, শ্বশুর শাশুড়ির হয় তুই, সে তো অসতী নারী আলগা চিনা যায়। দুগ্ধ বাইয়া হাটে নারী শুক্রাঙ্গাইয়া চাই, সে তো অসতী নারী আলগা চিনা যায়। গোতালের গো নারী কুসাইয়া গাইয়ে করে গিন, ও সেই নারীর সংসার ভবে তাকে আড়াইটি, সেই নারীর সংসার ভবে। সুধী সজ্জন মন্ডলী, সব কথা বাদ দিয়ে, সব আলোচনা বাদ দিয়ে আমরা এখন গীতার মাহাত্ম্যের দিকে যাচ্ছি। এখন শ্রবণ মঙ্গল শ্রী ভগবান বাচ, শ্রী শ্রী গীতার মাহাত্ম্য। সবাই বলবেন গীতা